গাইলের বাড়িতে 1881 সালে। এই বাগেরহাটের মাটি পবিত্র মাটি। এই বাগেরহাটের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন প্রেমিক কবি অশ্বিনী ঘোষাল। এই বাগেরহাটের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন গোপাল সাধু। এই বাগেরহাটের পবিত্র মাটিতে পদচারণা রয়েছে শ্রীমৎ আমাদের প্রাণের পাগল শ্রীমৎ বিচরণ পাগলের পদচারণা রয়েছে। এই বাগেরহাটের পবিত্র মাটিতে দেবীচরণ জন্মগ্রহণ করেছে। এই বাগেরহাটের মাটিতে পূর্ণ পণ্ডিত পদচারণা করেছেন। অনেক পাগল কর্তা খেপায় ঘুষাই গণপতিদের পদচারণা রয়েছে। এই মাটিকে জানাই আমার সাথে সহস্রপূর্ণ প্রণাম। যে মায়েরা এখানে বসে আছে, মায়েদের বড় বাঘিনী নরকের দ্বার আমার ভগবান শ্রী বুঝলেন। যদি ধর্মের দিকে হতে হয়, যদি শিক্ষার দিকে হতে হয়, নারী পুরুষ ভাবে একই সাথে তাহলে সেই জন্য আমার ভগবান শ্রী 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 সত্যমা বালিকা বিদ্যালয় আমার ভগবান শ্রী শ্রী চতুর। আজ আমরা যারা বুক খুলে বলতে পারি, আজ আমরা যারা নবসূত্র নামে পরিচিত 1911 সালের আগে রেফার্স রিপোর্টে চন্ডাল বলে লিখিত ছিল। আমাদের এই চন্ডালকে মোচন করলেন মুক্তিদারী শ্রী শ্রী চতুর। 1882 থেকে 1911 সাল পর্যন্ত দীর্ঘ 20-30 বছর কঠোর পরিশ্রম করে ডাক্তার মীর সাহেবের সহযোগিতায় চন্ডালকে তদাস্তলে নবসূত্র আমার ভগবান শ্রী চতুর যদি আসতো তাহলে আজ আমি এখানে বাগের ঠাকুর সম্পর্কে কথা বলতেছি এটা বলতে পারতাম। আমার ভগবান শ্রী চতুর যদি না আসতো আজ আমরা যে নবসূত্র বলে আমরা যে পরিচয় দিচ্ছি আমরা পরিচয় দিতে পারতাম। আমার ভগবান শ্রী চতুর যদি না আসতো আজ আমার এখানে যে বাবারা মায়েরা ঠাকুরের নাম গুণগান কীর্তন করতেছে, শ্রবণ করতেছে, এই অধিকার ছিল না। মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেই কিন্তু মানুষ হয় না। আমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, আমি মানুষ হিসেবে জন্মমৃত্যু বরণ করতে পারি। এবার আপনাদের মতো মানুষের পাশে দাঁড়ান, যত নিজেকে যেন গড়ে তুলতে পারি সেই আশীর্বাদ চাচ্ছি। একবার